আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের দারুণ স্বাদের বিখ্যাত ডেজার্ট বানিয়ে দেখাবো, যার নাম বাসবুসা। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, মুখে দিলে সহজেই মিলিয়ে যায়। তার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, পরিমাণ হয় 150 গ্রাম হবে, আর 50 গ্রামের মতো চিনি দিয়েছি। 3 চামচ সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ না করে দেখবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই প্রিয় এই রেসিপিটা। শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি যে বাটির মেপে সুজি নিয়েছি সেই বাটিরই অর্ধেক মাপে আমি রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। তো দুধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। 8 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, আর এই চামচেরই 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে আবারও উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, উপকরণগুলো আমার সব মেশানো হয়ে গেছে। আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এলাম। আমি এখানে 4টে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। তো চলুন তাহলে এবারে আমি ওদিকে একটা স্টিলের প্লেটে আমি তেল মাখিয়ে রেখেছি। এবারে এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ট্যাপ করে নেব। এবারে আর এইদিকে বন্ধুরা দেখুন, আমি একটা কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি আগে থেকে এটাকে গরম করে নিয়েছি। এবারে এই প্লেটটা আমি ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। প্লেটটাকে বসিয়ে 30 থেকে 35 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করে নেব। আর দেখুন, এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি এখানে 70 গ্রাম চিনি নিয়ে নেব, আর তার অর্ধেক একটু জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব। তো বন্ধুরা, জল আমি একেবারে অল্পই ব্যবহার করব, আর নেড়ে চেড়ে আমি একটা শিরা বানিয়ে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। তো দেখুন, বেশি ঘনত্ব হবে না, কিন্তু হালকাভাবে এটা শিরাটা বানিয়ে নেব, সামান্য চিটেলেই হবে। তো আমার শিরাটা একবারে তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখুন, ডেজার্টটাও আমার তৈরি হয়ে গেছে। আমি 35 মিনিট পর কিন্তু ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে ছিল। তো দেখুন, আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আর কিন্তু কাঠির মধ্যে লাগছে না। মানে আমার এটা মিষ্টির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে ফিরে আসছি। ঠান্ডা করে ফিরে এলাম। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবারে দেখুন, আমি আমার মতো শেপ দিয়ে দেব। মাঝারি সাইজ করে আমি শেপ দিচ্ছি, আপনারা আপনাদের মতো ছোট বা বড় আকারেও শেপ দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে চৌকো চৌকো আকারে কেটে নেব। চিনির শিরাটা ভালো করে উপর থেকে ছড়িয়ে দেব, যাতে ডেজার্টটা ভালো করে সোক করে নেয়। তাহলে কি হবে, নরমও হবে আর খেতেও ভালো লাগবে। মুখে দিলে মিলিয়ে যাবে আর নরম তুলতুলেও হবে। এবারে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। আমার কাছে চেরি ফল ছিল, আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট থাকলে আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে সাজিয়ে নেবো, আর উপর থেকে আবারও চিনির শিরাটা এইভাবে ছড়িয়ে দেব। তাহলে আরও কিন্তু ভালো সফট হবে, সুন্দর নরমও হবে।
বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আরবের এই বেশভূষা ডেজার্ট রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এখানে শেষ করব। আবারও আসবো সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটু ছোট্ট করে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ। তো দেখুন কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর রসালো হয়েছে। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটা।